গল্পের শুরুতে আমাদের দেখানো হয় মস্কো এয়ারপোর্ট। সেখানে আমরা দেখি ডেভিড নামের এক ছেলে যে বেশ খুশি মেজাজে আছে। ডেভিড খুশি কারণ আজ তার বিদেশে একটা চাকরি পাকা হয়ে গেছে আর সে আজ মস্কো ছেড়ে চিরতরে অন্য একটা দেশে যাচ্ছে। এই যাত্রায় সে একা নয়, সে তার সঙ্গে তার পোষা এক মেয়ে কুকুর যার নাম পালমা নিয়ে যাচ্ছে। প্লেনে বসার আগে এক এয়ার হোস্টেস তাকে থামায় যার নাম নিনা। নিনা ডেভিডের টিকিট আর সব তথ্য চেক করে। ডেভিডের সব ডিটেল চেক করার পর যখন নিনা দেখে যে ডেভিডের কাছে একটা পোষা কুকুরও আছে, তখন সে ডেভিডকে বলে, তোমাকে তোমার কুকুরের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, তারপরেই তোমাকে প্লেনে উঠতে দেব। এটা শুনে ডেভিড পকেট চেক করতে শুরু করে। পকেটে হাত দেওয়ার পর ডেভিড চিন্তায় পড়ে যায়, কারণ তার কুকুরের মেডিকেল সার্টিফিকেট বাড়িতে রেখে এসেছে। এখন ডেভিড নিনাকে বলে, আমার কুকুরের মেডিকেল সার্টিফিকেট বাড়িতে রয়ে গেছে, যদি আমি সার্টিফিকেট নিতে বাড়ি ফিরে যাই তাহলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। সে বলছে যে আমাকে অনেক কষ্টে বিদেশে চাকরি পেয়েছি, যদি এই ফ্লাইট মিস হয়ে যায় তাহলে আমার চাকরিও চলে যাবে। এটা শুনে নিনা ডেভিডকে বলে যে এয়ারপোর্টে একটা ক্লিনিক আছে, তোমাকে আগে ওই ক্লিনিক থেকে তোমার কুকুরের মেডিকেল সার্টিফিকেট করাতে হবে, তারপরেই তোমরা কুকুরটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে। এখন প্লেনের টেক অফেও সময় কম বাকি ছিল, তাই ডেভিড দৌড়ে ওই ক্লিনিকে যায়। কিন্তু যখন পালমাকে সেখানে ডাক্তার চেক করেন তখন তারা বুঝতে পারেন পালমার কান ইনফেকশন হয়েছে, যার কারণে ডাক্তার তাকে মেডিকেল সার্টিফিকেট দিতে মানা করে দেয়। ডেভিড এখানে ডাক্তারের কাছে মেডিকেল সার্টিফিকেটের অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলে, কিন্তু ডাক্তার তার কোনো কথা শোনে না। এখন ডেভিড চিন্তায় পড়েই আবার নিনার কাছে আসে এবং তাকে অনুরোধ করে যে সে পালমাকে প্লেনে যেতে দিক, যদি আমি তাকে সাথে না নিয়ে যাই তাহলে সে এখানে একদম একা থাকবে। ডেভিড নিনার কাছে বলছে, অনেক কষ্টের পর বিদেশে আমার চাকরি পেয়েছি এবং আমার সেখানে যাওয়া খুবই জরুরি, যদি আমি না যাই তাহলে আমার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। এমনকি ডেভিড তার পাঁচ হতেই যেন বলছিল, প্লিজ আমার ডগটাকে আমার সাথে যেতে দাও। এখন নিনা যখন সেই কুকুরটাকে দেখে তখন তাকে দেখে নিনার মন ভরে ওঠে দয়ায় নিয়ে, আর সে ডেভিডকে তার পোষ্য কুকুর পালমা নিয়ে যাবার অনুমতি দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সিকিউরিটি হেড এসে হাজির হয়। সে নিনাকে জিজ্ঞেস করে, ফ্লাইট দেরি কেন হচ্ছে? তখন নিনা ডেভিডের পুরো পরিস্থিতি বুঝিয়ে দেয়। সিকিউরিটি হেড ডেভিডকে বলে, তোমার কাছে কি এই এয়ারপোর্ট কোনো জিমন্যাস্টিক্যাল জায়গা নাকি সার্কাস, যে কোনো অনুমতি ছাড়া এখান থেকে কোনো পশু নিয়ে যাবে? সে ডেভিডকে স্পষ্ট করে বলেই দেয় যে সার্টিফিকেট ছাড়া তুমি তোমার পোষা কুকুরটা নিয়ে যেতে পারবে না। এখন ডেভিড বুঝতে পারে যে ওরা সার্টিফিকেট না থাকলে পালমাকে তার সঙ্গে যেতে দেবে না, তাই সে বাধ্য হয়ে পালমাকে এখানে রেখে আসার সিদ্ধান্ত নেয়, কারণ তার তাড়াতাড়ি চলে যাওয়া খুবই জরুরি ছিল। তারপর সে দুঃখ ভরা চোখে পালমাকে দেখে তার মাথায় হাত বোলায়। এরপর নিজের পকেট থেকে একটা বল বের করে দূরে ছুড়ে দেয়, আর বোকা পালমা দৌড়ে বলটার পিছনে চলে যায়। ঠিক তখন ডেভিড দৌড়ে প্লেনে চড়ে বসে। যখন পালমা বল নিয়ে ফিরে আসে তাহলে সে দেখে ডেভিড তাকে একা ছেড়ে প্লেনে উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর প্লেন রানওয়েতে ছুটতে শুরু করে টেক অফের জন্য। তখন পালমাও প্লেনের সঙ্গে দৌড়াতে থাকে, কারণ সেও তার মালিকের সঙ্গে যেতে চায়। যখন প্লেন থামল না তখন দৌড়াতে দৌড়াতে প্লেনের সামনে চলে আসে। পালমাকে দেখে পাইলট প্লেন থামিয়ে দেয়। এরপর পালমা ঘেউ ঘেউ করতে শুরু করে। আসলে সে ডেভিডকে ডেকে বলছে, আমাকেও সাথে নিয়ে যাও। তখন প্লেনের ভেতরের যাত্রীরাও বলতে শুরু করে, এই কুকুরটা তার মালিকের সঙ্গে যেতে চায়, কিন্তু মনে হচ্ছে এই কুকুরটাকে তার মালিক একা ছেড়ে গিয়েছে। এটা সব কিছু ডেভিডও শুনছিল, কিন্তু সে চুপচাপ বসে থাকল। এখন পালমা একপাশে সরে প্লেনের আরও কাছে চলে আসে এবং পালমা সরে যাবার পর প্লেন আবার টেক অফের জন্য এগোতে শুরু করে। তখন পালমাও প্লেনের পিছনে পিছনে যায়, এই আশায় যে ডেভিড প্লেন থেকে নামবে আর তাকে সঙ্গে নিয়ে যাবে। কিন্তু এমন কিছু হয় না। কিছুক্ষণ পর প্লেন টেক অফ করে আকাশের উচ্চতায় উঠতে থাকে। এখানেই ডেভিড পালমাকে একা ছেড়ে চলে যায়। ডেভিডকে নিচ থেকে দূরে যেতে দেখে তার চোখ ভিজে যায়, আর সে এখন এখানে একেবারেই একা হয়ে যায়। কিছুক্ষণ পর এখানে সিকিউরিটি গার্ডের দল এসে পড়ে। তারা পালমাকে রানওয়েতে দেখে তাকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু পালমা নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে রানওয়ের কাছে লুকিয়ে পড়ে। সেখানে একজন মেকানিক থাকে। ওই মেকানিক পালমাকে একটা গর্তের নিচে লুকিয়ে দেয়। আর গার্ডরা যখন সেখানে আসে আর মেকানিকের কাছে পালমার কথা জানতে চায়, তখন মেকানিক তাকে নিয়ে কিছুই বলে না।
গার্ডরা চলে যাওয়ার পর যখন মেকানিক পালমাকে দেখলেই বুঝে যায় পালমা চিন্তিত আর তার পেট খিদে করছে। সে তাকে কিছু খেতে আর পান করার জন্য পানি দেয়, আর এখানে একটু বিশ্রাম নিতে বলে। কিন্তু ঠিক তখন পালমা একটি প্লেনের শব্দ শুনতে পায়। প্লেনের শব্দ শুনেই সে আবার দৌড়ে দৌড়ে রানওয়ের দিকে চলে যায়। রানওয়ের মাঝখানে দাঁড়িয়ে সে ভাবছে ডেভিড তাকে ফিরিয়ে নিতে এসেছে। আর আমরা এখন সেই প্লেনের ভিতরের দৃশ্য দেখি, যা কিছুক্ষণ পরই রানওয়ে ল্যান্ড করার অপেক্ষায় আছে। এই প্লেন চালাচ্ছেন ভিক্টর নামের একজন পাইলট, আর এই প্লেনে ভিক্টরের 8 বছরের একটা ছেলে আছে যার নাম টম। এখানে আমরা দেখি একজন মন্ত্রী যিনি প্লেনে তার কিছু বন্ধুদের সাথে মস্কো যাচ্ছেন। প্লেনের পাইলট ভিক্টর যখন প্লেনকে রানওয়েতে নামাচ্ছেন তখন সে সামনে পালমাকে দেখে ফেলে, যেটা দেখে সে আবার প্লেনটা ওপর তুলে নেয়। প্লেন ওপরে তোলার সময় প্লেনের ভিতরে থাকা যাত্রীরা ঝটকা খায়, আর এই ঝটকায় ওই মন্ত্রীর হাত থেকে ওয়াইন পড়ে যায়। এটা দেখে মন্ত্রী খুব রেগে যায়। কিছুক্ষণ পর প্লেন অবশেষে নামিয়ে দেয়। তখন সিকিউরিটির হেড মিনিস্টারকে স্বাগত জানাতে সিঁড়ির ধারে দাঁড়িয়ে থাকে। কিন্তু এত খারাপ ল্যান্ডিংয়ের কারণে মিনিস্টার খুব রেগে যায়। সে ঝগড়া করে সিকিউরিটির হেডকে বলে, এই কুকুরটাকে যেভাবে হোক এখান থেকে বের করে দাও। পালমা তখন এক প্লেনের পাশে দাঁড়িয়ে থাকে। সে প্লেন থেকে নামা সব যাত্রীদের মনোযোগ দিয়ে দেখে, এবং তার সবসময় মতো আজও এই আশা ছিল যে ডেভিড তাকে নিতে এসে যাবে। কিন্তু এই নির্দোষের জানা ছিল না যে ডেভিড তাকে চিরতরে ছেড়ে এখান থেকে চলে গেছে। ঠিক তখনই সেখানে গার্ডরা আসে, যারা পালমাকে ধরার চেষ্টা করে আর তারপর যে কোনোভাবে তাকে ধরে ফেলে। তারা সবার কাছে বলে যদি আমাদের তাকে গুলি করার আদেশ দেওয়া হয়েছে। এই সব কিছু ওপরে থেকে পাইলট ভিক্টরের ছেলে টমও দেখছিল। সিকিউরিটি গার্ডরা পালমাকে ধরে একটা বাসে আটকে দেয়। তখনই সেখানে নিনা আর মেকানিকও এসে পৌঁছায়। তারা গার্ডদের বলে পালমাকে ছেড়ে দাও, কিন্তু গার্ডরা তাদের এক কথাও শোনে না। এই সব দেখে টমের পালমার প্রতি দয়া হয়। এরপর সে চুপি চুপি বাসের মধ্যে ঢুকে দরজা খুলে দেয়। দরজা খুলতেই পালমা ওখান থেকে পালিয়ে যায়। টমের এই কাজ দেখে গার্ডদের খুব রাগ হয়। তারা তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই ভিক্টর এসে বলে সেই গার্ডকে, এটা আমার ছেলে, আমি তাকে সামলাবো, তোমরা এখান থেকে চলে যাও। ভিক্টরের কথা শুনে গার্ডরা সরে যায়। সিকিউরিটির হেড ভিক্টর কাছে এসে এই বাজে ল্যান্ডিংয়ের জন্য তাকে অনেক গালাগালি দেয়। সে বলে, তোমার সামনে ওই কুকুরটা এসে পড়লে তুমি তো রানওয়েতে করতে দিতেই পারো। তখন ভিক্টর বলে, যদি আমি সেটা করতাম প্লেনের গতি বেশি থাকায় প্লেন উল্টে যেতে পারত, তাই আমি সেটা করিনি। কিন্তু সিকিউরিটির প্রধানকে এ ব্যাপারে কোনো ফারাক পড়ে না। তিনি ভিক্টরকে বলেন, এই বাজে ল্যান্ডিংয়ের জন্য তোমাকে আর আন্তর্জাতিক ফ্লাইটের লাইসেন্স দেওয়া হবে না। এটা শুনে ভিক্টর খুব খারাপ লাগে, কারণ তার আন্তর্জাতিক ফ্লাইট চালানোই ছিল স্বপ্ন। এখন ভিক্টর তাকে জানায়, আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি আর আমার ছেলে দুজনেই অনেক শকে আছি, তাই আমার ছেলে খুবই বিচলিত থাকে, আর এই কারণে আমার কাজেও মন বসছে না। এখন ভিক্টরের কথা শুনে সিকিউরিটির প্রধান ভিক্টরের সমস্যা বুঝে যায় এবং তাকে ক্ষমা চায়। শেষে বলেই তাকে এখান থেকে পাঠিয়ে দেয় যে কয়েক মাসের মধ্যে তোমার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হবে, তার জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে। এই কথা শুনে ভিক্টর খুব খুশি হয় এবং আনন্দ করে বাড়ি চলে যায়। এবার রাত হয়ে আসে। ভিক্টর আর তার ছেলে টন নতুন বাড়িতে উঠছে, কিন্তু তাদের কথাবার্তা থেকে বোঝা যায় এদের মধ্যে বিশেষ ভালো সম্পর্ক নেই। টম তার বাবাকে খুব পছন্দ করে না, কারণ তিনি তার জবের কারণে সে মাকে বেশি সময় দিতে পারেননি, আর টম ভাবত মায়ের মৃত্যু যেন তার কারণেই হয়। টম এখন এখানে থাকতে চায় না, সে যেখানেই যেতে চায় সেটা মায়ের ছিল। টম ঠিক করে বাড়ি ছেড়ে চলে যাবে। রাত হলে আর ভিক্টর ঘুমালে সুযোগ নিয়ে টম চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে সরাসরি এয়ারপোর্টে যায় আর টিকিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু বয়স কম হওয়ায় টিকিট পায় না। এটা শুনে টম খুব কষ্ট পায়, কিন্তু টম হাল ছাড়ে না আর খুব চালাকি করে রানওয়ে পর্যন্ত চলে যায়। ওখানে একটা দম্পতির সঙ্গে মিশে প্লেনে উঠতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এয়ার হোস্টেস ওকে দেখে ফেলে আর বাধা দেয়। টম যে কোনোভাবে ওকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর প্লেনের টায়ারের কাছে লুকিয়ে পড়ে। এখন সে প্লেনের টেক অফের অপেক্ষায় থাকে যে কখন প্লেন উড়বে আর সে এখান থেকে বেরোতে পারবে। কিন্তু ঠিক তখন পালমা এসে পড়ে আর ওর ওপর ভোগতে শুরু করে। আসলে পালমা টমকে বাঁচাতে চাচ্ছিল, কারণ টেক অফের সময় টম পড়েও যেতে পারত, আর যখন প্লেন উঁচুতে উঠে যখন পৌঁছে তখন হাওয়ায় অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন পালমার ভৌকনের কারণে গার্ডরা সেখানে চলে আসে এবং টমকে দেখতে পায়। গার্ডরা টমকে ধরে ফেলার আগেই সে নিজের প্রাণ রক্ষা করে সেখান থেকে পালিয়ে যায়।
পরের সকালে আমরা টম আর পালমাকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখি। তখনই ভিক্টর আসে। সে টমকে অনেক ডেকে এবার জোর করে বাড়ি নিয়ে যেতে চায়। এটা দেখে পালমা ভিক্টরের দিকে ভোগতে শুরু করে, ফলে ভিক্টর পিছিয়ে যায়। এখন ভিক্টরের ফ্লাইটের জন্য সময়ও কম হয়ে আসছে, তাই সে মেকানিককে বলে, আমার ছেলের খেয়াল রাখো, আমি ওকে ফিরিয়ে নিতে আসব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে নিনা আসে, যিনি মেকানিক টেকনোর ওপর রেগে যান, কারণ সে নিজের যত্ন করে না। আসলে তাদের মধ্যে বাবা ছেলের সম্পর্ক। এখন তাদের কথা চলছিল, ঠিক তখনই একটা প্লেনের আওয়াজ আসে। সেটা শুনে পালমা আবার রানওয়ের দিকে দৌড়াতে শুরু করে, কারণ আজও ও মনে করে ডেভিড ওকে নিতে এসেছে। এটা দেখে মেকানিক বলে, আমি পালমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, সে শুধু ওই একমাত্র জাহাজের শব্দ শুনে রানওয়ের দিকে দৌড়ায়। এখানে নিনা, টম আর তার বাবা মেকানিককে পালমার পুরো কাহিনী বলে। সে বলে যে কয়েক মাস আগে তার মালিক তাকে এখানেই ছেড়ে চলে গিয়েছিল। যার প্লেনে সে তাকে ছেড়ে গিয়েছিল, সেই প্লেনটা দেখেই সে রানওয়ের দিকে দৌড়ায়, কারণ তার মনে হয় তার মালিক আসবে আর তাকে সঙ্গে নিয়ে যাবে। এটা শুনে টম পালমার প্রতি আরও বেশি স্নেহ অনুভব করে। সে পালমার কাছে যায় আর বলে, তোমার মতো আমিও আমার মাকে মিস করছি। এটা বলে টমের চোখে জল আসে। পরের দিন টম বিমানবন্দরের এক এজেন্টের কাছে যায় এবং পালমার মালিক ডেভিডের ঠিকানা চায়, কিন্তু সেই এজেন্ট প্রাইভেসির কারণে ডেভিডের ঠিকানা দিতে অস্বীকার করে। টম এজেন্টকে বলে, আমি শুধু ডেভিডকে একটা চিঠি পাঠাতে চাই, যাতে সে ফিরে এসে পালমাকে নিয়ে যেতে পারে। অন্যদিকে পালমা সব সময়ের মতো প্লেন নামার পর তার কাছে যায় এবং প্লেন থেকে নামা যাত্রীদের দিকে তাকাতে থাকে। তখন সে একজন লোককে দেখে, যিনি একদম ডেভিডের মতো মনে হচ্ছে। দেখে পালমা ভেবে বসে ওটাই ডেভিড, তাই পালমা তার পেছনে দৌড়াতে শুরু করে, আর ওই লোক পালমাকে এড়াতে টার্মিনালের ভিতরে ঢুকে পড়ে। পালমাও তার পেছনে টার্মিনালের ভিতরে ঢুকে পড়ে। এদিকে লোকজনের মধ্যে হুলস্থল ওঠে আর পালমা ভিতরে অনেক জিনিস ভেঙে ফেলে। দৌড়াতে দৌড়াতে পালমা ওই লোকটার কাছে পৌঁছে যায়, কিন্তু লোকটাকে দেখে পালমা বুঝতে পারে ও ডেভিড না। এটা বুঝে পালমা খুবই মন খারাপ করে, আর তখনই গার্ডরাও এসে পৌঁছে। গার্ডরা সাহায্য নিয়ে পালমাকে ধরতে শুরু করে, কারণ এখন এই মানুষরাও পালমা থেকে অনেক বেশি বিরক্ত হয়ে উঠেছে। ঠিক তখনই যখন তারা পালমাকে ধরতে চলেছে, তখন টম এসে সেই গার্ডকে চতুরভাবে ফাঁকি দেয়, ফলে পালমা আবারও সেখান থেকে পালিয়ে যেতে পারে। টম পালমাকে সিকিউরিটি গার্ড থেকে বাঁচিয়ে নিচের বেসমেন্টে নিয়ে যায়। তখনই সেখানে সেই এজেন্টও আসে, যিনি কিছুক্ষণ আগে টমকে ডেভিডের ঠিকানা দিতে অস্বীকার করছিলেন। কিন্তু এখন তিনি পালমার প্রতি দয়া করে টমকে ডেভিডের ঠিকানা দিয়ে বলেন, তুমি তাকে নিয়ে এখান থেকে পিছনের রাস্তা দিয়ে চলে যাও। এখন যখন ভিক্টর ফ্লাইট থেকে ফিরে আসে, সে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটের পাইলটদের দেখে, যাদের ড্রেস সাদা। এটা দেখে ভিক্টর মনের মধ্যে ভাবতে থাকে, কাশ আমি একদিন এই ইউনিফর্মটা পরে দেখতে পারতাম। ভিক্টরের তখনও আন্তর্জাতিক লাইসেন্স হয়নি, আর তার একটা স্বপ্ন ছিল যে সে আন্তর্জাতিক ফ্লাইট উড়াবে। এখন যখন ভিক্টর সিকিউরিটির প্রধানের সঙ্গে দেখা করে, সিকিউরিটির প্রধান ভিক্টরের উপর খুব রেগে থাকে, কারণ তার ছেলে আর পালমার কারণে তাদের অনেক বদনাম হচ্ছে। এখন এখানে সিকিউরিটির প্রধান ভিক্টরকে বলে, যদি তুমি আন্তর্জাতিক ফ্লাইটের লাইসেন্স চাইলে তোমাকে যেভাবেই হোক এই পালমা নামের কুকুরটাকে ধরতে হবে। ভিক্টর ওর কথা মেনে নেয় আর সরাসরি সেই জায়গায় যায় যেখানে মেকানিক আর নিনা থাকে। সেখানে পৌঁছে সে দেখে টম, লিনা আর মেকানিক সবাই আছে। ভিক্টর তার সঙ্গে কুকুর চোররাও নিয়ে এসেছিল। তাদের দেখে টম ভিক্টরের উপর জোরে চেঁচায়। নিনা ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা এক কথাও শোনে না আর পালমাকে ধরে টেনে নিয়ে যায়। এখন এসব দেখে টম, যিনি আগেই তার বাবার সঙ্গে রাগে ছিলেন, আরও বেশি রেগে যায়। সে আরও বেশি করে ভিক্টরের প্রতি ঘৃণা করতে শুরু করে, আর সেখানে নিনা গুটগুটে গরম গরম রাগে ভিক্টরকে টমের লেখা চিঠিটা ধরে দিয়ে চলে যায়, যেটা টম পালমার মালিক ডেভিডকে পাঠানোর কথা ছিল। এখন ভিক্টর টমকে নিয়ে বাড়ি ফিরে যায়। সেখানে আমরা দেখি টম ভিক্টরের ওপর রাগান্বিত। রাতে ভিক্টর টমের লেখা চিঠিটা পড়ে, যেখানে টম পালমার মালিক ডেভিডকে বলছে, আমার নাম টম, আমার বয়স 9 বছর, আমি মস্কো থেকে লিখছি। তুমি পালমাকে এখানে একা ফেলে গেছো। সে প্রতিদিন রানওয়েতে এসে তোমার অপেক্ষা করে। সে খুবই চালাক, আর আমি জানি না যে ওই জাহাজে তুমি চড়ে, যেটা তুমি এখানকার রানওয়েতে রেখে চলে গিয়েছিলে, সে জাহাজের আওয়াজ চিনতে পারে কিনা। আর জাহাজ অবতরণ করার আগেই সে রানওয়েতে দাঁড়িয়ে তোমাকে খুঁজে বেড়ায় মানুষের মাঝে।
আমি বুঝতে পারছি না এত বুদ্ধিমান হওয়ার পরও সে কেন বুঝতে পারে না যে তুমি তাকে ভুলে যাওনি, বরং চিরতরে ছেড়ে চলে গিয়েছ। সে তোমার জন্য মরতেও অপেক্ষা করবে, তাই প্লিজ তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আর শেষ লাইনে টম লিখেছে, মানুষ হোক বা পশু, ছেড়ে যাওয়ার ব্যথা সবার হয়। এখন এই চিঠি পড়ার পর ভিক্টর তার ভুল বুঝতে পারে এবং ভাবতে শুরু করে যে তাকে টম আর পালমাকে আলাদা করা উচিত ছিল না। তখনই সে দেখে টম একাই বাড়ির বাইরে যাচ্ছে। সে বুঝে যায় টম পালমাকে বাঁচানোর জন্য যাচ্ছে, তাই সে তার গাড়ি টমের কাছে নিয়ে গিয়ে থামিয়ে দেয় এবং টমকে বলে, চল আমরা দুজন মিলিয়ে পালমাকে বাঁচাবো। এটা শুনে টম খুব খুশি হয় এবং গাড়িতে বসে দুজন পালমাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি পালমা খুব চালাকিতে নিজের খাঁচা নিজেই খুলে ফেলে এবং সাথে সাথে কিছু আর সাথে থাকা বন্ধুদেরও উদ্ধার করে। এরপর তার সব বন্ধু আজাদ হয়ে যায়। আর যখন তারা ডগ শেল্টারে যায়, ওখানেই নিনা থাকে, আর নিনা তাদের বলে পালমা এখান থেকে পালিয়ে গেছে। তারা বুঝে যায় পালমা কোথায় যাবে। রাত কেটে যাওয়ার পর সকালে তারা এয়ারপোর্টে আসে আর দেখে পালমা দূর থেকে দৌড়ে আসছে। তাকে নিজের দিকে আসতে দেখে টম খুশি হয়ে যায়, কিন্তু পালমা একবার আবারও ওই প্লেন থেকে নামা মানুষের মধ্যে তার মালিককে খুঁজে বেড়ায়। কিন্তু এবারও সে মন খারাপ হয়ে যায়, কারণ ওই প্লেনেও ডেভিড এখন ভিক্টর বুঝতে পারছে যে পালমা সমস্যায় আছে, তাই সে পালমার সাহায্য করার চিন্তা করে। সে একজন রিপোর্টারকে ডাকে আর তার ছবি নিউজ পেপারে ছাপায়, যাতে এই খবর পালমার মালিক ডেভিডের কাছে পৌঁছে যায় আর সে তাকে নিতে আসবে। এভাবেই দিন কাটতে থাকে। টম আর পালমার মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। ঠিক তেমনি টম আর ভিক্টরের মধ্যেও সম্পর্ক ঘুমিয়ে ওঠে। কিন্তু পালমার চোখ এখনও ভেজা ছিল। ধীরে ধীরে মাস আর বছর বদলে যায়, কিন্তু সে এখনও অপেক্ষায় ছিল যে একদিন ডেভিড সেই ফ্লাইট থেকে নামবে আর তাকে নিজের কাছে নিয়ে যাবে। সময়ের সাথে সাথে মস্কোতে বসবাস করা প্রতিটি শহরবাসী জানতে পারে যে পালমা নামের একটি মেয়ে কুকুর বিমানবন্দরে তার মালিকের অপেক্ষায় আছে। পালমা মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সবাই তার সাথে ছবি তুলতে চায় এবং মস্কোতে প্রতিটি মানুষ পালমাকে চিনতে শুরু করে। এখন আমরা সেই মন্ত্রীর কথা দেখি যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তারও জানা হয়ে যায় যে পালমা মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তাই সে পালমার গল্পকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চায়। এবং যখন সে মন্ত্রী আসে তখন সে ভিক্টরের প্রশংসা করা হয়, কারণ ভিক্টর পালমার ছবি নিউজে ছাপিয়েছিল এবং সে পালমার যত্ন নিয়েছিল। মন্ত্রী সব মিডিয়াকে ডেকে বললেন যে পালমার মালিক যেই হোক, যে কোনো জায়গায় থাকুক, অনুগ্রহ করে পালমাকে নিয়ে চলে আসুক, কারণ পালমা অনেক বছর ধরে তার মালিকের অপেক্ষায় আছে। আর মন্ত্রী এই সব কিছু নিজের মধ্যে হিরো প্রমাণ করার জন্য করছিলেন। সাথে সাথে মন্ত্রী ভিক্টরের আন্তর্জাতিক ফ্লাইট লাইসেন্সও মঞ্জুর করে দেন। মন্ত্রীর নির্দেশে রানওয়ের কাছে একটা পিঞ্জরা বানানো হয় যেখানে পালমাকে রাখা হবে, কিন্তু পালমা এখনও খুশি ছিল না। কিছুদিন পর পালমা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একদিন তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে ডাক্তারকে ডেকে আনতে হয়। ডাক্তার বলে যে পালমা খুব বেশি বিষণ্ণতায় ভুগছে, যতক্ষণ ডেভিড আসবে না সে ভালো হবে না, আর যদি এই অবস্থা চলতেই থাকে তবে খুব শীঘ্রই পালমার মৃত্যু ঘটবে। এটা শুনে টম মন খারাপ হয়ে যায়। এক রাতে যখন বৃষ্টি পড়ছিল, টম পালমার কাছে যায় এবং দেখে সে বাইরে বসে আছে, ঠান্ডা লাগছে তাকে। টম পালমাকে বলে, চলো আমার সাথে বাড়ি চলো, যদি তুমি এখানে থাকো তাহলে তোমার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু পালমার ওপর টমের কথার কোনো প্রভাব পড়ল না, কারণ পালমা এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং সে এখন মরার জন্য প্রস্তুত ছিল। তখন টম তার সামনে কেঁদে ওঠে, হাত জোর করে বলে, আমার সাথে চলো, এখানে তুমি মরবে। সে রেগে গিয়ে বলে, সব মানুষই আমাকে ছেড়ে চলে যেতে চান কেন? তুমি কি আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যেতে চাইছ? যদি তাই হয় তাহলে আমি তোমাকে তা করতে দেব না। টম তার জ্যাকেট খুলে পালমার ওপর দিয়ে ঢেকে দেয় এবং তার সাথে সেখানে থেকে যায়। বৃষ্টি পড়তে পড়তে ঘুমিয়ে যায়। সকালে জেগে টম দেখে পালমা জেগে গেছে, আর টম তাকে আবার বলে, চল আমার সাথে বাড়ি চলো। এবার পালমা টমের বন্ধুত্বে বিশ্বাস করে, তাই সে তার সাথে বাড়ি চলে যায়, যেখানে নিনা আর তার মেকানিক বাবা থাকেন। সবাই তাকে ভালো করে খাওয়ায় দাওয়ায়। কিন্তু হয়তো টমের সুখ বেশি দিন স্থায়ী হবে না, কারণ ভিক্টরের কাছে একটা ফোন আসে যেখানে সে জানতে পারে ডেভিড পালমাকে নিয়ে ফিরে আসছে। এই কথা শুনে সবাই খুব দুঃখ পায়, কারণ কেউ চায়নি পালমা তাদের থেকে দূরে চলে যাক, কিন্তু তারা বাধ্য ছিল। তাই টম না চাইলেও পালমাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে, যেখানে প্লেন থেকে ডেভিডও এসে পৌঁছায় এবং সেখানে আগে থেকেই মন্ত্রীও উপস্থিত ছিল। সে তার সাথে পুরো প্রেস টিম নিয়ে এসেছিল, যাতে পালমা যাওয়ার লাইভ রেকর্ড
রেকর্ডিং করতে পারে, আর এটা সব সে নিজের ফায়দার জন্য করছিল। পালমা তার মালিক ডেভিডকে দেখে বছর পরও চিনতে পারে এবং ওর কাছে চলে যায়, আর আজ তার বছরের পর অপেক্ষা শেষ হয়। কিন্তু এটা সব টমকে একদম ভালো লাগছিল না, কারণ এখন টম পালমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। টম দুঃখে ওখান থেকে চলে যেতে চায়, আর ভিক্টর তার ছেলের দুঃখ দেখে থাকতেই পারে না। সে ডেভিডকে একপাশে নিয়ে যায় এবং কিছু টাকা দিয়ে বলে, পালমাকে আমাদের দিয়ে দাও। এ কথা শুনে ডেভিড বলে, আমি পালমাকে নিতে চাই না, কিন্তু আমি বাধ্য, কারণ যদি আমি পালমাকে এখান থেকে না নিয়ে যেতে যাই তাহলে মন্ত্রী আমার বিদেশি কাজ ছিনিয়ে নেব, আর এখানেই আমরা মন্ত্রীর সব সত্যি জানতে পারব। মন্ত্রী নিজের লাভের জন্য ডেভিডকেও ফাঁদে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর ডেভিড পালমাকে নিয়ে প্লেনে ওঠে, কিন্তু পালমা যখন পিছনে ফিরে ডেভিডের দিকে তাকায় তখন সে গর্জন করে নিজের হাতছানি ছাড়ানোর চেষ্টা করে, কারণ এখন সে টমের কাছে থাকতে চায়। ঠিক তখনই একজন গার্ড তাকে ধরে ফেলে এবং জোর করেই আবার প্লেনে বসিয়ে দেয়। আর আজ যে প্লেনে পালমাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার পাইলট ছিল ভিক্টর। আজ ভিক্টর সাদা রঙের স্যুট পরেছিল, যার মানে ভিক্টর আজ প্রথমবার আন্তর্জাতিক ফ্লাইট চালাতে যাচ্ছিল, আর ভিক্টরের বহু বছর ধরে দেখা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। কিন্তু এখানেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ভিক্টর প্লেনের ক্যাবিনে বসে নিচে নিজের ছেলে টমকে দেখছিল। টম তখন খুব বেশি মন খারাপ ছিল, তাই ভিক্টর প্লেন উড়াতে রাজি হলো না। এখানে সিকিউরিটি হেডের মনেও পালমার জন্য দয়া জাগতে শুরু করেছিল। তিনি তার এক এয়ার হোস্টেসকে বললেন, যেও এবং ডেভিড থেকে পালমার মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসো। অর্থাৎ গল্পের শুরুতে যে সিন ছিল সেটা আবার পুনরায় ঘটে। এয়ার হোস্টেস যখন ডেভিড থেকে পালমার মেডিকেল সার্টিফিকেট চায় তখন অবশ্যই তার হাতে পালমার মেডিকেল সার্টিফিকেট ছিল না, যার মানে এখন পালমাকে ডেভিডের সাথে যেতে দেওয়া হবে না। এটা শুনে মন্ত্রী নিরাপত্তা প্রধানকে চিৎকার করে, তুমি কেন এই নাটক করছো? কিন্তু নিরাপত্তা প্রধান বলে, এটা আমাদের তৈরি করা নিয়ম, আমাদের এগুলো মানতেই হবে। এসব কথা শুনে ডেভিড পালমার দিকে তাকায়। পালমার বিষণ্ণ মুখ দেখে ডেভিড বুঝে যায় যে এখন পালমা আমার সাথে থাকতে চায় না, ও টমের সাথে খুশি থাকবে। তারপর ডেভিড পালমার গলা থেকে পেটা খুলে দিয়ে বলে, যাও নিজের জীবনটা উপভোগ করো। এবার পালমা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর দৌড়ে দৌড়ে সরাসরি টমের কাছে চলে যায়। দুজন একে অপরকে দেখে জড়িয়ে ধরে, আর এটা দেখে সবাই খুব খুশি হয়। শেষে শুধু এটুকুই বুঝে নাও যে মানুষ বদলে যায়, কিন্তু একটা কুকুর যখন কারো প্রতি তার মন দিয়ে দেয় তখন সে সারা জীবন সেই মানুষেরই হয়ে থাকে। এভাবেই এই গল্প শেষ হয়। যদি তোমরা এই ভিডিওটা ভালো লাগো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দিতে ভুলে যেও না।